এখন মাজার থেকে যে ফেল গুলো গঠন হয়েছে, প্রথমে হচ্ছে দাখলা, দাখলা থেকে বাকি 13টা যে ফেল গুলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে সিগার মাধ্যমে ফেলের বিভিন্ন অর্থ বোঝা। অর্থাৎ ফেল মোট 4 প্রকার: ফেলে মাদি, ফেলে মুদারে, ফেলে আমর, ফেলে নাহি। এই 4টি প্রকারের প্রথমটি হচ্ছে ফেলে মাদি, অর্থাৎ ফেলে মাদির যতগুলো শব্দ আছে, যত ক্যাটাগরির শব্দ আছে, সেই শব্দগুলোর অর্থ আপনারা কিভাবে ধরবেন এই সিগার মাধ্যমে আপনাদেরকে আজকে ধরায় দিই ইনশাআল্লাহ। তো প্রিয় ভাইরা, বিগত ক্লাসে ফেল সম্পর্কে মোটামুটি আপনাদেরকে একটা মোটামুটি ধারণা দিছি, ফেল কিরকম বা ফেলের অর্থগুলো কেমন হয়। তো এখন কথা হচ্ছে কিভাবে ফেলগুলো ধরবেন। এই সিগার মাধ্যমে হচ্ছে আমরা ফেল ধরে থাকি। এই ফেলে মাদের মোট 14টা ফেল আছে। দেখেন এখানে আমি 6টা লিখছি, এখানে 6টা আর শেষে 2টা। প্রথম 6টাকে বলা হয়েছে গয়েব এবং পরের 6টাকে বলা হয়েছে হাদের, আর লাস্টের যে 2টা সেই 2টাকে বলা হয়েছে মুতাকাল্লিম। তো কিছু শব্দের অর্থগুলো আগেই বলে রাখি, কেননা ওই শব্দের অর্থগুলো না জানলে আমাদের এগুলো বুঝতে কষ্ট হবে। দেখেন, মাদি অর্থ অতীতকাল, মারুফ অর্থ পরিচিত, ওয়াহিদ অর্থ এক, মুজাক্কার মানে পুরুষ, গয়েব মানে হচ্ছে নাম পুরুষ, তাসনিয়া মানে 2, মুজাক্কার মানে পুরুষ, গয়েব মানে নাম পুরুষ, জামা মানে অনেক, মুজাক্কার মানে পুরুষ, গয়েব মানে নাম পুরুষ। এরপরে এখানে আসেন হাদের। হাদের শব্দের অর্থ হচ্ছে মধ্যম পুরুষ, আর বাকিগুলো তো বললাম। আর মুতাকাল্লিম শব্দের অর্থ হচ্ছে উত্তম পুরুষ। প্রিয় ভাইরা, এখানে এই যে গয়েবের যে 6টা, প্রথমটা হচ্ছে দাখালা। এই দাখালা থেকেই বাকি সবগুলো হচ্ছে জন্ম হয়েছে, ঠিক আছে। আর এই দাখালাটা জন্ম হয়েছে একটা এসএম থেকে, অর্থাৎ মাজদার, যেটাকে বলা হয় ক্রিয়ামূল। আমি আগে আপনাদেরকে একবার বলছিলাম, সেটা হচ্ছে আদ-দুখুলু। এই আদ-দুখুলু থেকে দাখালা হয়েছে। কিভাবে? আলিফ লাম এই 2টা কাটা দেওয়া হয়েছে, এই দালের উপর জবর দেওয়া হয়েছে, খাওয়ার উপর জবর দেওয়া হয়েছে, ওয়াও কাটা দেওয়া হয়েছে, লামের উপর জবর দেওয়া হয়েছে, হয়ে গেছে দাখলা। এইটাই আর কি গঠন। তো দাখলা থেকে বাকি যে 13টা ফেল জন্ম হয়েছে, প্রত্যেকটা ফেলের জন্যই আলাদা আলাদা করে কিন্তু সিগা দেওয়া আছে। এখন দেখেন, ওয়াহিদ মুজাক্কার গয়েব, তাসনিয়া মুজাক্কার গয়েব, জামা মুজাক্কার গয়েব, এইভাবে প্রত্যেকটাই মোটামুটি কোনো না কোনো দিক দিয়ে অনেকটা একরকম। এখন আমাদের তো মাথা ঘুরে যাবো, এত কিছু তো মনে রাখা সম্ভব না। এই জন্য একটু টেকনিক খাটা যদি আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি, তাহলে আশা করা যায় মনে থাকবো ইনশাআল্লাহ। গয়েবের প্রথমটা হচ্ছে দাখলা এবং হাদের প্রথমটা হচ্ছে দাখালতা। এই দাখলা এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গয়েব। তার আগে একটু শুনেন, এই যে আদ-দুখুলু মাজদার, আদ-দুখুলু শব্দের অর্থ হচ্ছে প্রবেশ করা। ভালো করে বুঝেন, আদ-দুখুলু শব্দের অর্থ হচ্ছে প্রবেশ করা। মাজদারের কিন্তু একটাই অর্থ হয়, কেমন? এখন মাজার থেকে যে ফেল গুলো গঠন হয়েছে, প্রথমে হচ্ছে দাখলা, দাখলা থেকে বাকি 13টা যে ফেল গুলো গঠন হয়েছে, সেই ফেল গুলোর এক একটার এক একটা অর্থ হবে। এখন এক একটার এক একটা অর্থ কখন কোনটা হবে সেটা হচ্ছে আমরা এই সিগার মাধ্যমে কনফার্ম করব, ঠিক আছে। তাহলে মাজার অর্থ একটা, সেটা হচ্ছে প্রবেশ করা, প্রবেশ করা। এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। এইভাবে আর অনেক মাজার আছে। আর নাসরত সাহায্য করা, আল ফাতহত খোলা, আল খুরুজ অর্থ বের হওয়া। মাজার গুলো আমাদের মুখস্থ করতে হবে, কেমন? মাজার মুখস্থ না করলে আমরা এই ফেলের অর্থ ধরতে পারবো না ভাই। তো আসেন, প্রথম হচ্ছে দাখলা এবং হাদের প্রথমটা হচ্ছে দাখলতা। এই দাখলা এটা হচ্ছে ওয়াহিদে মুজাক্কার গয়েব, অর্থাৎ ওয়াহিদ মানে একজন পুরুষ, মুজাক্কার অর্থ পুরুষ, গয়েব মানে নাম পুরুষ, নাম পুরুষ মানে সে তারা তারা, সে তারা তারা, এগুলাকে নাম পুরুষ বলা হয়, কেমন? তাহলে সে একজন পুরুষ প্রবেশ করলো। এবার বুঝতে পারছেন এই যে এখানে সিগার মাধ্যমে অর্থটা কিভাবে ধরছি। সে একজন, একজন মানে ওয়াহিদ, সে বলতে হবে সে পুরুষ, এবং সে হচ্ছে গয়েব, গয়েব মানে নাম পুরুষ, অর্থাৎ সে তারা তারা। এখানে সে গয়েব মানে আমরা অদৃশ্য বলতে পারি, অর্থাৎ এখানে সে বলতে কে, আমরা তো কারো নাম এখানে ধরতে পারতেছি না, যে রহিম এই কাম করছে, করিম এই কাম করছে, মানে কোনো ব্যক্তির নাম এখানে কিন্তু উল্লেখ নেই। এই জন্য গায়েব, গায়েব মানে অদৃশ্য বা নাম পুরুষ। তাহলে সে একজন পুরুষ প্রবেশ করলো। এবার আসেন তারপরটা দাখালা, এটা হচ্ছে তাসনিয়া মুজাক্কার গয়েব। তাসনিয়া মানে 2জন, মুজাক্কার মানে পুরুষ, তাহলে তারা 2জন পুরুষ প্রবেশ করলো। তারা 2জন বলতে কারা আমরা তো জানি না, এজন্য হচ্ছে গয়েব।
তারপর হচ্ছে দাখালু জামা মুযাক্কার গায়েব, জামা মানে অনেক। এই শব্দের অর্থগুলো কিন্তু মনে রাখতে হবে, অথবা আপনারা ভিডিও স্কিপ করে নোট করতে পারেন। জামা মানে অনেক, অর্থাৎ তারা সকল পুরুষ অথবা তারা অনেক পুরুষ প্রবেশ করলো। এগুলো কিন্তু সব অতীতকালের অর্থ দিবে, কারণ আমি এখন মাদি মারুফের অর্থগুলো আপনাদেরকে বলতেছি। তো ইনশাল্লাহ আগামী ক্লাসে এবার মোদারের ফেল গুলো কিভাবে ধরবেন অর্থগুলো সেটা ইনশাল্লাহ বলবো। আর মোদারের ফেলের অর্থগুলো যদি আপনারা বোঝেন সেম এইভাবেই অর্থগুলো বুঝতে পারলে, তাহলে আমর এবং নেহি এই দুইটার অর্থ আপনারা এমনি ধরতে পারবেন। ঠিক আছে, আজকে মাদির বিষয়টা ভালো করে বোঝেন। তারপর হচ্ছে দাখালাত, এটা হচ্ছে ওয়াহিদে মুআন্নাস গায়েবের সিগা। এগুলা কিন্তু সব সিগা, এগুলা কি সব সিগা। সিগা এগুলো হচ্ছে সব সিগা। কেমন? তাহলে দাখালাত ওয়াহিদে মুআন্নাস গায়েব, ওয়াহিদ মানে একজন, মুআন্নাস মানে স্ত্রী অর্থাৎ মহিলা, গায়েব মানে অদৃশ্য। তাহলে সে একজন মহিলা প্রবেশ করলো। দাখালাত দাখালাতা তাসনিয়া মুআন্নাস গায়েব, অর্থাৎ তারা দুজন মহিলা প্রবেশ করলো। দাখালনা তারা সকল মহিলা প্রবেশ করলো। তাহলে আশা করা যায় এই সিগার মাধ্যমে আপনারা অর্থটা ধরতে পারতেছেন না। এখন সিগাগুলো আপনারা কিভাবে মুখস্থ করবেন বা মনে রাখবেন সেটা লাস্টে বলবো ইনশাআল্লাহ, আগে অর্থগুলো ধরাই দিই। অর্থাৎ সিগার মাধ্যমে একটা শব্দের অর্থটা কিভাবে ধরবেন, সে শব্দের মাজদারের অর্থটা কিন্তু আপনার জানা থাকবে আগে। মাজদারের অর্থটা দেখবার সহজ, আর দুখুল অর্থ প্রবেশ করা, এখানে তার কোনো পেঁয়াজ গোছ নাই, এটা আপনি জাস্ট মনে রাখবেন। তারপরে থেকে যেই ফেল গুলো গঠন হয়েছে বা জন্ম হয়েছে এইগুলার অর্থ কিভাবে ধরবেন সেটা সিগা মুখস্থ রাখার মাধ্যমে। ঠিক আছে, এখন সিগা কিভাবে মুখস্থ রাখবেন লাস্টে বলতেছি। তারপর হচ্ছে দাখলতা, এটা হচ্ছে ওয়াহিদ মুযাক্কার হাদের সিগা। এখানে এই যে সবগুলো হচ্ছে হাদের, হাদের শব্দের দ্বারা অর্থ হচ্ছে মধ্যম পুরুষ। মধ্যম পুরুষ আমরা বলতে কি বুঝি? তুমি, তোমরা, তোমরা। দেখেন আমরা যখন বলি যে এই তুমি তো আমার কাছে আসো নাই কা, এই তুমি তো এই খাবারটা খাচ্ছ, এই তুমি তো মারামারি কেন করছো, যখন আমরা তুমি বলতে কাউকে সম্বোধন করি তখন কিন্তু সেই লোকটা আমাদের সামনে কিন্তু উপস্থিত থাকে। এটা খেয়াল করছেন আপনারা? মানে আপনি মোবাইলে কথা বলেন অথবা সরাসরি কথা বলেন, লোকটা কিন্তু আপনার মানে উপস্থিতি বুঝায় আপনার সামনে। ঠিক আছে, মোবাইলে বলেন বা জিভে বলেন, আপনার সামনে একজন লোক তাকে আপনি তুমি বলে সম্বোধন করছেন, যে তুমি খাইছো, তুমি মারছো, তুমি কেমন আছো, সে কিন্তু আপনার সামনে আছে। অর্থাৎ হাদের অর্থ উপস্থিত, হাদের অর্থ কি? উপস্থিত। অর্থাৎ এখন যেগুলো বলা হবে সব হচ্ছে কোন ব্যক্তির উপস্থিতি বুঝাবো। কেমন? যেমন দেখেন দাখালতা, এটার সিগা হচ্ছে ওয়াহিদ মুযাক্কার হাদের, অর্থাৎ এই হাদের শব্দের অর্থ হচ্ছে মধ্যম পুরুষ, অর্থাৎ তুমি, তোমরা, তোমরা এগুলো অর্থ হবে। তাহলে ওয়াহিদ মানে একজন, একজনের ক্ষেত্রে তুমি বোঝায়। তাহলে তুমি একজন পুরুষ প্রবেশ করলে, তাসনিয়া মুযাক্কার গায়েব, তারপরেরটা সেটা অর্থ হচ্ছে তোমরা দুইজন পুরুষ প্রবেশ করলে, তাসনিয়া মানে দুইজন, এখন হলো সব তুমি, তোমরা, তোমরা হবে, কারণ হাদের বিষয়টা ভালো করে বুঝেন। এখানে হচ্ছে গায়েব, গায়েব শব্দের অর্থ হচ্ছে নাম পুরুষ, নাম পুরুষ দ্বারা সে তারা দ্বারা বোঝায়, এখানে সব সে তারা দ্বারা অর্থ হবে। কেমন? আর এখানে সব তুমি, তোমরা, তোমরা অর্থ হবে। তাহলে সেটা ওয়াহিদ তাসনিয়া জামা এগুলোর উপর ডিপেন্ড করবে, তুমি নাকি তোমরা, দুইজন নাকি তোমরা সকলে। ওয়াহিদ মানে তাহলে তুমি, তাসনিয়া মানে তোমরা দুইজন, জামা মানে তোমরা সকলে। কেমন? এইভাবে সবগুলা। তো তারপরেরটা দাখালতুম, এটার সিগা হচ্ছে জামা মুযাক্কার হাদির, অর্থাৎ তোমরা সকল পুরুষ প্রবেশ করলে। ঠিক আছে, জামা। এবার হচ্ছে দাখালতি, এটা হচ্ছে ওয়াহিদে মুআন্নাস হাদির, ওয়াহিদ মানে একজন, মুআন্নাস মানে মহিলা, তাহলে তুমি একজন মহিলা প্রবেশ করলে। তাসনিয়া মুআন্নাস হাদির, তোমরা দুইজন মহিলা প্রবেশ করলে। জামা মুআন্নাস হাদির, তোমরা সকল মহিলা প্রবেশ করলে। লাস্টে হচ্ছে দুইটা মুতাকাল্লিম, আরবিতে মুতাকাল্লিম বলা হয় যিনি কথা বলেন। যেমন আমি এখন কথা বলতেছি, আমি একজন মুতাকাল্লিম। ঠিক আছে, যিনি কথা বলেন তাকে মুতাকাল্লিম বলা হয়। দেখেন আমি যে কথা বলতেছি, আমি আমার পরিচয় দিতেছি। ঠিক আছে, অর্থাৎ এই কথা দ্বারা আমার উপস্থিতি বোঝায়। কেমন? দেখেন এই দাখাল তো দাখল নাই, দুটোটা হচ্ছে মুতাকাল্লিম, মুতাকাল্লিমের সিগা। এগুলো হচ্ছে কি মুতাকাল্লিমের সিগা। ওয়াহিদ মুতাকাল্লিম, অর্থাৎ দাখাল তো অর্থ আমি প্রবেশ করলাম, মুতাকাল্লিম শব্দের অর্থ হচ্ছে উত্তম পুরুষ। তাহলে আমি এবং আমরা এই দুইটাকে কি বলা হয়? উত্তম পুরুষ। এগুলো তো আমরা আগে থেকে জানি, তারপর আরবির সাথে শব্দের অর্থগুলো আমাদের মিলিয়ে বুঝে লাগবো। তো দাখাল তো ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। ওয়াহিদ মানে একজন, মুতাকাল্লিম মানে যিনি কথা বলেন। যেমন দাখাল তো আমি প্রবেশ করেছি, এটা আমি আমারটাই বলতেছি, আমি কথা বলতেছি, মুতাকাল্লিম। ঠিক আছে, এবার হচ্ছে দাখাল না জামা মুতাকাল্লিম, এর অর্থ হচ্ছে আমরা প্রবেশ করলাম, অর্থাৎ আমরা সবাই একসাথে, অর্থাৎ আমরা প্রবেশ করলাম, আমরা আমাদেরটাই বলতেছি। মুতাকাল্লিম বলা হয় যিনি কথা বলেন, অর্থাৎ আমরা কথা বলতেছি। কেমন?
এখন আসেন এই সিগাগুলা কিভাবে মনে রাখবেন। দেখেন এখানে হাদেরের যে গয়েবের যে ছয়টার প্রথমটা হচ্ছে আমাদের ওয়াহিদ মুযাক্কার গয়েব। প্রথমটা যেভাবে মুখস্থ করতে হবে ওয়াহিদ মুযাক্কার গয়েব, ওয়াহিদ মানে এক। আবার হাদেরের যে প্রথমটা এটা মুখস্থ করতে হবে ওয়াহিদ মুযাক্কার হাদের। অর্থাৎ আপনাকে বলা হবে যে হাদেরের প্রথম ফেলটা কি, আপনাকে দ্রুত বলতে হবে সেটা হচ্ছে দাখালতা। কেমন? আবার মনে করেন যদি বলা হয় গয়েবের প্রথমটা কি, সেটা বলবেন আপনি দাখালা। কেমন? এখানেও ছয়টা, এখানেও ছয়টা। এবার আসেন এই প্রথম তিনটাকে বলা হয় মুযাক্কার, দেখেন পরের তিনটাকে বলা হয় মুআন্নাস। ঠিক আছে, তাহলে আপনি মুযাক্কারের প্রথমটা তো মুখস্থ করেই ফেললেন, তাহলে মুআন্নাসের প্রথমটা হচ্ছে দাখালাত, এটা আপনি মুখস্থ করে ফেলবেন। তাহলে এখানে আমাদের গয়েবের দুইটা মুখস্থ করা লাগবে। ঠিক আছে, অর্থাৎ আপনাকে যদি বলা হয় গয়েবের মুআন্নাসের প্রথম ফেলটা কি, আপনি দ্রুত বলবেন দাখালাত। ঠিক আছে, আবার হাদেরের প্রথম তিনটা হচ্ছে মুযাক্কার, পরের তিনটা হচ্ছে মুআন্নাস, তাহলে প্রথমটা হচ্ছে দাখালতি। এইটার যে সিগাটা আপনি এটা মুখস্থ করে ফেলবেন। আপনি যদি এই চারটা সিগা ভালো করে মুখস্থ করেন, মুখস্থ করে এমন আহামরি কিছুই না, এখানে চারটাই কিন্তু ওয়াহিদের। ঠিক আছে, দেখেন এখানে দাখালা আপনার ওয়াহিদে মুযাক্কার গয়েব, আর এখানে দাখালাত এটা হচ্ছে ওয়াহিদে মুআন্নাস গয়েব, আর এখানে দাখালতা ওয়াহিদে মুযাক্কার হাদের, দাখালতি ওয়াহিদে মুআন্নাস হাদের। আপনি এই চারটা খুব ভালোভাবে মুখস্থ করতে পারলে দেখেন আমি কতটা সহজ করে দিই। এখন আপনাকে যদি কেউ বলা হয় যে তো আপনি বলেন তো দাখালতুন না এটা কোন ফেল, অর্থাৎ এই যে হাদেরের যে দুইটা, প্রথমটা হচ্ছে দাখালতা এবং তারপরেরটা হচ্ছে দাখালতি, এই দুইটা এমন ভাবে মুখস্থ করতে হবে যেমন আপনি মুখস্থ করছেন দাখালতা, এর ভিতরে যে তিনটা আছে দাখালতা, দাখালতুমা, দাখালতুম, তারপরে ওগুলো আপনি যেন না দেখে বলতে পারেন। ঠিক আছে, আবার দাখালতি তারপরে ওগুলো যেন আপনি না দেখে বলতে পারেন। আবার দাখালাত তারপরে যে তিনটা আপনি যেন না দেখে বলতে পারেন। আবার দাখালা তারপরে তিনটা যেন না দেখে বলতে পারেন। অর্থাৎ এই 14টা ফেল এমন ভাবে মুখস্থ করতে হবে, ঠোঁটের আগে থাকতে হবে। ঠিক আছে, তাহলে আপনি সিগার অর্থগুলো ধরতে পারবেন। এখন দেখেন আমাদের এই 14টা ফেলের মধ্যে কিন্তু এই চারটা ফেল কিন্তু আমাদের ভিত্তি। আমরা এই ভিত্তিগুলো যদি শক্তগুলো ধরে রাখতে পারি তাহলে বাকি সবগুলো মনে রাখা সম্ভব। যেমন দেখেন দাখালতি এটা যদি হয় ওয়াহিদে মুআন্নাস হাদেরের ফেল, তাহলে তার পরেরটা অবশ্যই তাসনিয়া হবে, কারণ ওয়াহিদের পরেই তাসনিয়া হয়, আর তাসনিয়ার পরে জামা হয়। দেখেন সব জায়গায় এখানে তিনটার মধ্যে প্রথমটা ওয়াহিদ, তারপরটা তাসনিয়া, তারপরটা জামা। এখানেও আপনি যে ক্যাটাগরিতে দেখেন পরে প্রথমে ওয়াহিদ পাবেন, তারপর তাসনিয়া, তারপর জামা। ঠিক আছে, তাহলে দাখালতি আপনি তো এটা বলতে পারতেছেন ওয়াহিদে মুআন্নাস হাদেরের সিগা। ঠিক আছে, এখন আপনাকে যদি বলা হয় দাখালতুমা কোন সিগা, তাহলে আপনি অবশ্যই বলতে পারেন, কারণ আপনার তো জানা আছে দাখালতির পরে দাখালতুমা হয়, আর দাখালতি তো কোন সিগা সেটা তো আপনার মুখস্থ আছে আপনার। তাহলে এটা বলা হলে আপনি অবশ্যই আপনার মাথায় এসে পড়বে যে নিশ্চয়ই তার দ্বিতীয়টা বলা হয়েছে। তাহলে দ্বিতীয়টা আরবি হচ্ছে তাসনিয়া, আর মুআন্নাস মুআন্নাস, হাদের হাদের, বাকিরা যেভাবে ঠিক আছে। আবার যদি আপনাকে বলা হয় দাখালাতা কোন 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 সিগা, আপনি অবশ্যই জানবেন যে এই দাখালাটা দাখালাত এর পরেরটাই, আর এটা তো আপনার মুখস্থ আছে এটার ফেলটা, এটার সিগাটা, তাহলে তার পরেরটা অবশ্যই তাসনিয়া হবে। বিষয়টা বুঝতে পারছেন আমি কি বোঝানোর চেষ্টা করছি? আবার আপনাকে যদি বলা হয় দাখালু এটার সিগা কি, আপনি অবশ্যই জানবেন যে এইটা নিশ্চয়ই দাখালা দাখালা দাখালো 3 নাম্বারটা বুঝাইছে, আর 3 নাম্বারটা জামা হয় ওয়াহিদ তাসনিয়া জামা। দেখেন ওয়াহিদ তাসনিয়া জামা, ওয়াহিদ তাসনিয়া জামা, ওয়াহিদ তাসনিয়া জামা, ওয়াহিদ তাসনিয়া জামা। তাহলে 3 নাম্বারটা বললে আপনি অবশ্যই বুঝবেন জামা বলা হয়েছে, তাহলে জামা মুযাক্কার গয়েব, কারণ আগেরটা তো আপনার প্রথমটা তো মুখস্থ আছে। বুঝছেন ভাই? এখন আপনি বলবেন যে তাহলে এইভাবে আমরা সব ফেলই কি এইভাবে আমরা মানে আমরা বুঝবো? হ্যাঁ ভাই, একটু সাময়িকভাবে আপনি যখন এইভাবে সব ফেল ধরতে পারবেন, সাময়িকভাবে যখন ধরতে পারবেন, একটা সময় এগুলো আপনি ভুলে গেলে কোনো সমস্যা নেই। আপনি এমনি কোনো একটা ফেল, এই 14টার ভিতরে কোনো একটা ফেল আপনি দেখলে বুঝবেন যে এটার অর্থ কি হবে, আর এইটার যে সিগাটা আপনার মাথায় মানে ক্যাচ হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ সেটা কাভার হয়ে যাবে যে এটা 14টা ফেলের মধ্যে কোন জায়গায় আছে, এটা আপনার মাথায় এমনি ধরে নেব। তখন এত কিছু সূত্র আপনার মুখস্থ রাখার দরকার নেই। বুঝছেন? যেমন আমার কথা আমি বলি, আমি এইভাবেই কিন্তু মুখস্থ করছি। ঠিক আছে, অনেকে বলে যে শেষে আলিফ থাকলে, শেষে ওয়াও আলিফ থাকলে, শেষে তার উপর সাকিন থাকলে, শেষে তা আলিফ থাকলে, শেষে নুন দবন না থাকলে, শেষে তা থাকলে, শেষে তুমা থাকলে, শেষে তুম থাকলে, এইগুলো আলামত, এইগুলো দেখে সিগা বলতে হয়। এইগুলো দেখে সিগা বলতে গেলে আমি মনে করি অনেকটা কঠিন। ঠিক আছে, কারণ আমরা তো চোখের সামনে দেখতেছি পরিবর্তনটা,
প্রথমে কোনো আলিফ নাই, তারপরে আছে, তারপরে অ সাকিন, তারপরে আলিফ আছে, তারপরে তারপর সাকিন, আমরা তো পরিবর্তন দেখতেই পারতাছি না। এখন জাস্ট সিগাগুলা বলার জন্য আমি যেই ক্যাটাগরিটা, যেই মানে পলিসিটা আপনাদেরকে দেখাইছি, এটা একটু জাস্ট আপনারা একটু মানে মুমারাসা অর্থাৎ অনুসরণ করবেন, ইনশাল্লাহ এটা আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন। ঠিক আছে, এখন আসেন, সবগুলোর অর্থ তো বললাম। মাদি শব্দের অর্থ হচ্ছে অতীতকাল, অর্থাৎ এইগুলা সব অতীতকালে অর্থ দিবে। ঠিক আছে, মারুফ শব্দের অর্থ পরিচিত, আর এটার বিপরীত একটা আছে হচ্ছে মাজহুল, এটা গত ক্লাসে পড়ছিলাম মাজহুল। এই মাজহুল শব্দের অর্থ হচ্ছে অপরিচিত। যদিও ভিডিওটা একটু অনেক দীর্ঘ হয়ে যাইতেছে, আর মাত্র কয়েক মিনিট, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। এগুলো তো সব মারুফের অর্থ, সে করছে, তুমি করছো, আমি করছি। তো যখন এখানে মাজহুল থাকবে, ঠিক আছে, মারুফের জায়গায় যদি থাকে মাজহুল, অর্থাৎ যদি মাজহুল থাকে, মাজহুল শব্দের অর্থ হচ্ছে অপরিচিত, অর্থাৎ এই যে সবকটার ফা কালিমে যে জবর দেখেন, এই জবরের জায়গায় যখন পেশ থাকবে, ঠিক আছে, তখন কিন্তু অর্থটা পুরা ঘুরে যাবে। ঠিক আছে, যেমন দেখেন দাখালা শব্দের অর্থ সে একজন পুরুষ প্রবেশ করলো, যখন এটা হয়ে যাবে দুখিলা। দুখিলা শব্দের অর্থ হচ্ছে তাকে একজন পুরুষ প্রবেশ করা হলো। ঠিক আছে, এরপর হচ্ছে দুখিলা, তাদের দুইজন পুরুষকে প্রবেশ করা হলো। সিগা কিন্তু সব ঠিক থাকবে, খালি অর্থটা জাস্ট একটু ঘুরে যাবে এই মারুফ আর মাজহুলের মানে পরিবর্তনের কারণে। বিষয়টা বুঝতে পারছেন? আপনার সিগার কোনো চেঞ্জ হবে না, 14টা সিগার কোনো ডিফারেন্স হবে না, জাস্ট এখানে ফেল গুলো ডিফারেন্স হবে। ঠিক আছে, এখানে দাখালো জায়গা হইতে পারে নাসারা, হইতে পারে ফাতাহা। আপনি শুধু মাজদারের অর্থটা ভালো করে যদি মনে রাখতে পারেন, তাহলে এই যে আমি যে সিস্টেমটা দেখালাম কিভাবে সিগের মাধ্যমে ফেলের অর্থ বের করবেন, এই পলিসিটা একটু অবলম্বন করলে ইনশাল্লাহ আপনারা পুরো 14টা ফেলের অর্থ ধরতে পারবেন। ঠিক আছে, লাস্টের দুইটা ছিল দাখাল তু দাখাল না, এই দুইটা তো আর কি বলবো, একটা হায়দে মোতাকাল্লিম, এটা আছে জামা মোতাকাল্লিম, এগুলো আমি মনে থাকে। ঠিক আছে, দাখাল তু অর্থাৎ আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলাও বোঝায়, এখানে কিন্তু মুজাক্কার মুয়ান্নাস কিন্তু বলি নাই, এজন্য এখানে এই দাখাল তু আর দাখাল না, এই দুইটা দ্বারা পুরুষ মহিলা উভয়কেই বোঝায়। ঠিক আছে, দাখাল তু অর্থাৎ আমি একজন পুরুষ প্রবেশ করলাম অথবা আমি একজন মহিলা প্রবেশ করলাম, এটা হচ্ছে ইচ্ছানকাল পাত্রভেদে, যখন আমার প্রয়োজন যেটা, আমি একজন পুরুষ এজন্য আমি বলতে পারি দাখাল তু, আমি একজন পুরুষ প্রবেশ করলাম। আমার জায়গায় যদি কোনো একটা মহিলা হইতো তখন সেইটাই ব্যবহার করতো। ঠিক আছে, এটা মানুষ বুঝে, সময় বুঝে, বাক্য বুঝে। ঠিক আছে, এরপর হচ্ছে দাখাল না, আমরা সকলে প্রবেশ করলাম। তো ইনশাল্লাহ প্রিয় ভাইরা, আগামীকাল আসে ইনশাল্লাহ ফেইলে মুদারের ফেইল গুলো সিগার মাধ্যমে কিভাবে ধরবেন, ইনশাল্লাহ সেটা আলোচনা করা হবে। তবে আমি একটা সুসংবাদ আপনাদেরকে দিয়ে রাখি, ফেইলে মাদিটা যেরকম ফেইলে মুদারাটা সেম ওই রকমই। আর ফেইলে মুদারাটা যদি একটু ভালো করে বুঝেন, তাহলে ফেইলে আমর এবং নেহি এই দুটোর অর্থ খুব সহজ হতে পারবেন। ঠিক আছে, তাহলে আগামী ক্লাস পর্যন্ত ইনশাল্লাহ আমাদের বিরতি রইল, আবার দেখা হবে ইনশাল্লাহ। বারাকাল্লাহু ফি হায়াতিকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।